আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা দাঁত তোলার সাথে চোখের ক্ষতি হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিয়ে আলোচনা করেছি। কেউ না দেখে থাকলে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন ডাক্তার কখন দাঁত তুলতে বাধ্য হন বা কখন একটা দাঁত তোলা হয়, আর দাঁত তোলার কারণে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে বলতে হবে দাঁত কখন তোলার মতো অবস্থায় যায়। একটা দাঁতে যখন গর্ত হয়, ক্যারিস বলুন, গর্ত বলুন, ক্ষয় বলুন, যেটাই বলুন, যে সেটার ফিলিং করে রাখা সম্ভব না, তখন ওটা আমাদেরকে দাঁতটা অন্য কোনো ব্যবস্থা করতে হয়। ব্যবস্থা হতে পারে দুইটা, হয় দাঁতটা তুলে ফেলতে হবে অথবা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা যেতে পারে। এমন একটা অবস্থায় এখন ডাক্তারের ক্ষেত্রে যেটা হয় যে উনি যদি দেখেন যে দাঁতটার অবস্থা এতটাই খারাপ যে ওটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা সম্ভব না, সেক্ষেত্রে দাঁতটা তুলে ফেলার জন্য পরামর্শ দেয়। যদি দাঁতটা রাখার মতো হয় সেক্ষেত্রে রোগীকে বলেন যে এটা আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখতে পারেন, বা অন্য কোনো চিকিৎসা থাকলে পরে সেটাও বলে দেওয়া হয় যে এই চিকিৎসার মাধ্যমে আপনি দাঁতটাকে রাখতে পারেন। তো রোগীকে যখন জানানো হয়, রোগীর ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। প্রথম যেটা, কিছু কিছু রোগী পাওয়া যায় যারা দাঁতটা একদম দাঁতের ব্যথায় এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছে যে তিনি আর দাঁতটা কোনোভাবেই রাখতে চান না, এবং তিনি বাসা থেকে আমাদের কাছে এসেছেন মনস্থির করে যে দাঁতটা তিনি রাখবেন না, তুলে ফেলবেন। আর আরেকটা শ্রেণী আছেন যাদের ক্ষেত্রে অন্য একটা ঘটনা ঘটে। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে দাঁতের চিকিৎসা তুলনামূলক একটু ব্যয়বহুল, কারণ এখানকে আমাদের যে ল্যাবের কস্ট আছে, আমাদের নিজেদের কস্ট আছে, বা সবকিছু মিলে এখানে খরচটা একটু বেশি পড়ে যায়। তো যে কারণে কিছু কিছু রোগী হয়তো বা দাঁত রাখার ইচ্ছা করলেও হয়তো বা যে খরচ হবে, যে কারণে রাখতে চান না। আবার অনেকে আছেন যে একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে গেলে রোগীকে 3 দিন 4 দিন বা 5 দিন আসতে হয়। তো এই যে একটা ঝামেলা, এই ঝামেলাটা যাতে না হয়, যে কারণে তিনি বলেন যে না থাক, এই এতবার আসা যাওয়ার থেকে আপনি দাঁতটা তুলে দেন। তো এই দুইটা কারণে রোগীরা দাঁত তুলে ফেলতে চান। আর ডাক্তাররা তো আগেই বলেছে যে দাঁতটা রাখার একদম উপযোগী থাকে না, তখন ডাক্তাররা চান যে দাঁতটা তুলে ফেলানো হোক। দাঁত বিভিন্ন কারণে অনুপযোগী হতে পারে, এখানে দাঁত অ্যাক্সিডেন্টালি ফেটে যেতে পারে, দাঁতটা এত বেশি ক্ষয় হয়ে গেছে যে ওটা কোনোভাবেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখা সম্ভব না, হয়তো বা একদম দাঁতের শুধু গোড়া এমন ভাবে রয়ে গেছে সেটাও মানে কোনোভাবে রিস্টোর করা সম্ভব না। তো এই ধরনের ক্ষেত্রে ডাক্তাররা এই দাঁতটা তুলে ফেলানোর জন্য পরামর্শ দেন। আবার দাঁতটা মোবাইল হয়ে গেছে, 3rd ডিগ্রি মোবিলিটি আছে, মোবিলিটি বেশি থাকলে পরে দাঁতটা যদি বেশি নড়াচড়া করে অথবা সকেটে থেকে নড়াচড়া করতেছে, তখন দাঁতটা তোলার জন্য ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন। আবার দাঁতটা যদি আক্কেল দাঁত হয়, আক্কেল দাঁতের ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাটা কষ্টকর হয়ে যায়, হয়তোবা কিছু পেশেন্টের ক্ষেত্রে করা গেলেও বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণ স্পেস পাওয়া যায় না ওই দাঁতটার চিকিৎসা করার জন্য। তো দাঁতটার চিকিৎসা করার জন্য যখন জায়গা পাওয়া যাবে না, তখন দাঁতটা চিকিৎসা করা সম্ভব না, সেক্ষেত্রে দাঁতটা তুলে ফেলতে হয়। আবার হয়তোবা সিস্ট, টিউমার, এগুলোর কারণে, এগুলোর সাথে যদি দাঁত ইনভলভ হয়ে থাকে, সেক্ষেত্রেও দাঁতটা তুলে ফেলার জন্য ডাক্তার সাধারণত পরামর্শ দিয়ে থাকেন। তো এই তো গেল দাঁত কেন তুলতে হয় বা দাঁত তোলার কারণ। এখন আসি দাঁত যে উঠানোর কারণে কি কি সমস্যা হতে পারে। দাঁত তোলার কারণে রোগীদের ক্ষেত্রে সাধারণত 3টি বড় সমস্যা দেখা যায়। প্রথমে যদি বলা যায়, এটা হচ্ছে যে অ্যাস্থেটিক বা সৌন্দর্য। যদি সামনের দাঁত হয়, তাহলে সেক্ষেত্রে যদি একটা বা দুইটা দাঁত না থাকে, জিনিসটা খারাপ দেখা যায়। তো এই কারণে সৌন্দর্যের একটা ব্যাপার থাকে। আর একটা বিষয় যেটা হতে পারে, 2 নাম্বার কারণ বলা যেতে পারে খাওয়া দাওয়ার সমস্যা। খাওয়া দাওয়ার সমস্যা বলতে যদি সেটা যে দাঁতই হোক, আমাদের ওইখানে যে দাঁতটা ছিল, দাঁতটার অভাব থাকলে তার অপোজিট দাঁতটা ওইখানে মাস্টিকেশনে সাহায্য করতে পারবে না, বা আমরা কোনো খাবার চাবাইতে পারবো না, কাটতে পারবো না। তো এই ধরনের একটা সমস্যা হতে পারে দাঁত না থাকার কারণে। আর 3 নম্বর যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে স্পিচ বা কথা বলার ক্ষেত্রে, যে একটা দাঁত না থাকলে আমাদের দেখবেন যে যাদের দাঁত নেই, বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্ক ব্যক্তিদের যদি দাঁত না থাকে, তাদের কথাগুলো অস্পষ্ট হয়। কারণ কি? কারণ হচ্ছে দাঁত কথা বলার জন্য একটা স্পষ্ট উচ্চারণের জন্য দাঁতের প্রয়োজন আছে, কিন্তু তাদের দাঁত না থাকার কারণে তাদের কথাটা অস্পষ্ট হয়ে যায়। তো এই 3টা হচ্ছে যে খুবই বড় ধরনের সমস্যা। তো 2 নম্বর সমস্যা যেটা বলছিলাম যে খাওয়া দাওয়া বা মাস্টিকেশনের সমস্যা। তো এখান থেকে আরেকটা বিষয় যেটা হয়, সেটা আমরা অনেকেই রিলেট করতে পারি না, যে অথবা পিছনের দাঁতগুলো, বিশেষ করে মোলার টিথ গুলো, যেগুলোকে আমরা পেছন দাঁত বলি, তো এই দাঁতগুলো যদি তোলা হয়, সেক্ষেত্রে হয় কি, মানুষ খাবার চাবাইতে পারে না। আমাদের আমাদের আসলে যে এই যে হজম,
আমাদের যে আমরা খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করার পরে যে সেটা হজমের যে প্রক্রিয়া, তো এই হজমের প্রক্রিয়াটা আসলে শুরুই হয় আমাদের মুখ গহ্বর থেকে। এই মুখে একটা খাবার নেওয়ার পরে আমরা যখন চিবানো শুরু করি, তো এই চিবানোর সময়ে এই খাবারের সাথে একে তো মুখের লালা মিশ্রিত হতে থাকে, তো এখান থেকে পরিপাক্রিয়া শুরু হয়। এবং আরেকটা বিষয় যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা যে খাবারটা খাই এটা আমরা চাবাইতে থাকি। চাবানোর কারণে আমরা বড় একটা খাবারকে মানে চাবাইতে চাবাইতে এটাকে ছোট ছোট টুকরায় পরিণত করে ফেলি। তো এটা একটা খাবারকে আমরা যত বেশি টুকরায় পরিণত করতে পারবো, আমাদের পাকস্থলীর জন্য সেই খাবারটা হজম করা তত বেশি সুবিধা হবে। এই কাজটা যদি যখন আমাদের দাঁত না থাকলে পরে আমরা খাবারটাকে চাবাইতে পারি না, যে কারণে শেষ পর্যন্ত আমাদের দেখা যায় যে যখন দাঁত তোলা হয় তখন আমাদের পেটের সমস্যা শুরু হয়ে যায়, যে আমাদের খাবার হজম হচ্ছে না, আমাদের পেটের সমস্যা শুরু হয়ে গেছে। তো এটা একটা অনেক বড় একটা সমস্যা। এবং তখন দেখা যায় যে লোকজন হয়তোবা মেডিসিনের ডাক্তারের কাছে যাচ্ছে, গ্যাস লিভারের কাছে ডাক্তারের কাছে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে অন্যান্য ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছে তার পেটের সমস্যার সমাধানের জন্য। কিন্তু আসলে বিষয়টা এইরকম না। বিষয়টা হচ্ছে যে ওনার যদি বলা যায় যে এই যে দাঁতটা তোলা হয়েছে, এই দাঁতটা তোলার কারণেই কিন্তু ওনার এই খাওয়া দাওয়ার যে সমস্যা হচ্ছে এবং এখান থেকে তার হজমের সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটা বললাম যে যদি যাদের খাবারের সমস্যা, হজমের সমস্যা আগে ছিল না কিন্তু দাঁত তোলার পরে সৃষ্টি হয়েছে তাদের জন্য, কিন্তু যাদের আগে থেকে যে হজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তো এই গেল মোটামুটি যে আমাদের দাঁত তোলার কারণে কি কি সমস্যা হতে পারে। তবে এটা নিয়ে বেশি চিন্তার কারণ নেই। একটা দাঁত তোলার পরে বা একটা বা দুটা যে কয়টাই হোক, দাঁত তোলার পরে সেই জায়গাটা যাতে ফাংশনিং থাকে বা সেই জায়গাটা যাতে কর্মক্ষম থাকে তার জন্য আমাদের অনেক ব্যবস্থা আছে। সেসব বিষয় নিয়েও তো অবশ্যই আপনাদের সাথে আমি ভবিষ্যতে আলোচনা করবই। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর না হলেও আমি আমার মতো করে আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে থাকবো। তো আশা করি আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা আমাদের পাশে থাকবেন, যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায়।